যে আমার বাবাকে যখন আমি সকালে আসার পরে দেখলাম আমার বাবার মুখ দিয়ে এইভাবে বাঁধা ছিল একটা দড়ি, আর হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল একসাথে। সেটা সকালবেলা আমরা এসে দেখি যে এভাবে বাঁধা ছিল। তে তারপরে যাই হোক এখান থেকে তাকে পোস্টমর্টম রিপোর্টের নিয়ে গেল যোগাযোগ করার জন্য, মানে রিপোর্ট করার জন্য। তো ওই যে স্যার বললো যে 9টার দিকে, তারাই বলছে যে 10টার দিকে সিসি ক্যামেরা ফুটেজ দেখছে, যে 10টার দিকে তারা ঢুকছে। এবং ওই সামনের চায়ের দোকান সোহেল ভাইও বলছে যে 9:30টার দিকে আমার দোকানে আড্ডা মারছে, উনি 10টার দিকে শ্মশানের গেটে ঢুকছে, কিন্তু স্যার বললো 9টার দিকে ঢুকছে। তা আসলে আমার বাবা যেমন বললো যে পরিকল্পনাভাবে মৃত্যু না, ঠিক আছে, কিন্তু এত বছর যে সে এখানে ছিল, তাহলে হঠাৎ করে তাকে মারার উদ্দেশ্যটা কেন? কারণ সে বললো যে মারার কোনো উদ্দেশ্য ছিল না তাদের, কিন্তু তারা হলো জিনিসপত্র চুরি করতে আইছিল। আমার বাবা কিন্তু দেখে চলে যাচ্ছে, কিন্তু সে কিন্তু দৌড়েও পালা যেতে পারতো, কিন্তু সে কিন্তু পালা যায়নি। মানে এই বিষয়টা নিয়ে সে মানে বুঝতে পারতেছে না যে অনেকে এড়াই চলতেছে, এটার কারণটা কি? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় এটা পরিকল্পনা করেই করায়। কারণ হলো যেহেতু 25টা বছর এখানে ছিল এই মহাশ্মশানে, সে কিন্তু মায়ের ভক্ত হয়েছিল। সে যেমন কিছুদিন আগেও অনেকে বলছিল আমার বাবা বলে পাগল, এটাও ভুল। আমার বাবা কিন্তু পাগল ছিল না, নাটোরবাসী সবাই জানে সে কিন্তু পাগল না, সে মায়ের ভক্ত ছিল। সে বাসায় যেত, সে খাওয়া দাওয়া করতো, ছেলে মেয়ে সবার সাথে সম্পর্ক ছিল তার, সে কিন্তু পাগল না। আজকে যদি শ্মশানে যে একটা মরা দেহ হয়েছে, সে যদি তেবাড়িয়া হয়, তাও তার বাসায় যে দাওয়াত খাইছে, সে কি পাগল হলে তার বাসায় দাওয়াত খাইতে পারে? সে যাইতে পারে তার বাসায়? কিন্তু আমাকে বুঝতে পারতেছি না যে বিষয়টা নিয়ে কেমন নর্মাল টাইপের হয়ে যাচ্ছে আমার বাবার বিষয়টা নিয়ে। যেমন এই যে আসামি নিয়ে আসলো, আসামির মাস্ক পর্যন্ত তারা খুললো না, এটা কেমন হলো না? আপনারা সবাই জানেন গত মাসের 20 তারিখ না, 20/12/2024 ডিসেম্বর মাসের 20 তারিখ দিনগত রাতে এখানে একটা চুরির কিছু মালামাল খোয়া যায়। সেটা হচ্ছে ওই মন্দির থেকে কিছু টাকা এবং ওই যে কাঁসার প্লেট বাটি খোয়া যায় এবং একজন লোক মারা যায়। আমরা এই সংবাদ পেয়ে এই ঘটনা কারা ঘটিয়েছে এবং ঘটনার রহস্য এগুলো উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা করি। কতদিন হলো? প্রায় 20 দিন না, 20 দিনের মধ্যে আমরা তথ্য এই ঘটনা কারা ঘটিয়েছে সেটা আমরা উদ্ঘাটন করে ফেলেছি অনেক আগেই। কিন্তু তারা মেইন যে সে পলাতক ছিল এবং সমস্ত নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে সে পলাতক ছিল এবং সে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টাও করতেছিল। সে পাসপোর্ট করার জন্য সে কার্যক্রম শুরু করেছিল যে সে পলাতক অবস্থায় থেকে পাসপোর্ট করে বিদেশে চলে যাবে। ইন দ্য মিন টাইম আমরা তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করি। তো চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে এনে তার স্বীকারোক্তি মতে আদার্স যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করতেছি। তো ঘটনা সে যেভাবে ঘটিয়েছিল তারা, আমি সরজমিনে তাকে এনে তার মুখ থেকেই শুনলাম, সেটা আপনারা দেখেছেন। এখানে সে ছিল, তো সে যেটা বলল সেটা হচ্ছে এখানে আশেপাশে কোথাও হয়তো লেবু বাগান আছে, লেবু গাছ আছে। আপনারা হয়তো জানেন কিনা, কাছাকাছি এখানে যাদের বাড়ি ওয়ালের পাশে লেবু বাগান আছে, তাদের বক্তব্য যেটা তারা লেবু চুরি করতে আসছিল। এই লেবু চুরি করতে এসে লেবু বিক্রি করে যে টাকা, সেই টাকা দিয়ে তারা ওই যে নেশা জাতীয় দ্রব্য কিনে খাবে মর্মে তারা লেবু চুরি করতে আসছিল। এই লেবু চুরি করছে, করার পরে তাদের মাথার ভিতরে আসছে যে ওই দিনের পূর্বে এখানে একটা ধর্মীয় অনুষ্ঠান হয়েছিল। ওরা মনে করছে এই ধর্মীয় অনুষ্ঠানে কিছু টাকা পয়সা জমা হয়েছে, কালেকশন হয়েছে, ওই টাকাটা পাওয়া যেতে পারে। ওই উদ্দেশ্যে এই গ্রিল ভাঙছে, ভেঙে হয়তোবা কিছু টাকা পেয়েছে। সেই টাকাটা খুবই সামান্য বলছে, যে তার হিসাব হয় নাই। এই হিসাব হয় নাই কেন সেটা আমি বলতেছি। পরবর্তীতে তারা দেখে যে ওই যে পাশে আর একটা রুম আছে, ওই রুমে দেখতে কিছু থালাবাটি, অনেক প্লেট আছে, সেগুলো নেয় নাই, কিন্তু ওই যেটা কাঁসার থালা প্লেট বাটি, এখান থেকে 10-12টা প্লেট বাটি নিয়েছে মর্মে তারা জানায়। এটা করে যখন ওরা এটা করার শেষ পর্যায়ে তখন যে লোকটা মারা গেছে উনি একটা পাঁচিল টপকায় আসতেছিলেন, ঠিক আছে। আসলে তখন ওরা দেখে ফেলে দেখেই ওই লোকটা আবার ব্যাক করে চলে যাচ্ছিল, যিনি মারা গেছেন
ব্যাক করে চলে যাচ্ছিল। তখন ওদের ভিতরে সন্দেহ হয়েছে যে আমাদেরকে দেখে যখন ও চলে যাচ্ছে তখন ও চিল্লা করে বলে দিবে, আমরা তখন ধরা পড়ে যাব। তখন ওকে ধরে বাঁধে এই হাতের কাছে, এই যে কিছু ছেঁড়া কাপড় টাপড়, এখানে হয়তো কোনো অনুষ্ঠান টান হয়েছিল, ছেঁড়া কাপড় রশি টসি যা পাইছে ওইটা দিয়ে মুখ বাঁধছে, হাত বাঁধছে, পা বাঁধছে, বেঁধে রেখে চলে গেছে তারা। এই বেঁধে রেখে চলে যাওয়ার কারণে এটা ঘটনাটা ঘটছে রাত আনুমানিক 9টার দিকে। কিন্তু সারা রাত ওই লোকটা এই শীতের ভিতরে ওই অবস্থায় ছিল। তার মানুষের বেঁচে থাকার যে স্বাভাবিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় তার বাধাগ্রস্ত হয়েছে। এই বাধাগ্রস্ত হতে হতে এক পর্যায়ে সে নিজেকে আর স্বাভাবিক রাখতে পারে নাই, তার বেঁচে থাকার যে কার্যক্রমটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে সে লোকটা মারা যায়। পরবর্তীতে পরের দিন তো 10টা 11টার দিকেই মনে হয়, 10টার পরে জানা যায় হয়, মানে জানা যায় যে সে লোকটা মারা গেছে। সেটা তারপর তো আমরা সবাই জানলাম। তো মেন ঘটনাটা ছিল এইটা তারা আমাদের কাছে স্বীকার করছে।